আদবি মাপ। জুলাইখা নিজেকে আর সামলাতে পারছে না। 7 গেট পার হলে জুলাইখার রুম। কথা বুঝছেন? জেলখানা থেকে ইউসুফকে বের করে আনছে, ইউসুফ আলাইহিস সালামকে বের করে এনে 7 তালা খুলে একেবারে জুলাইখার খাস রুমে নিয়ে গেল। খাস রুমে নিয়ে যাওয়ার পর এই তালাগুলো, গেটের তালাগুলো মেরে দিয়েছে, চাবি জুলাইখার কাছে। ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের প্রস্তাব করলো। ইউসুফ আলাইহিস সালাম চমকে উঠলেন। ইউসুফ আলাইহিস সালাম চমকে উঠলেন, হে আল্লাহ, আজিজ মিসর যদিও আমাকে মিশরের বাজার থেকে কিনে নিয়েছেন, আমাকে নিজের ছেলের মতো আমাকে মোহাব্বত করেন, আমি তার ওয়াইফের সাথে কিভাবে ব্যভিচার করব? না না, হতে পারে না। বিবেক বাধা দিচ্ছে, ঈমান বাধা দিচ্ছে, আকল বাধা দিচ্ছে, আইন মানবতায় বাধা দিচ্ছে। এখন করি কি করি? 7 গেটের মধ্যে তালা মারা। তো যাই হোক না কিছু, আমার কাছে তালার দরকার নাই, চাবির দরকার নাই। আমি আল্লাহর নাম নিয়ে দৌড় দেব। আমি আল্লাহ জুলাইখা আমাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ, আমি ইউসুফ তোমার নামে তোমার দিকে দৌড় দেব। আমি গেটে যাওয়ার আগে তালা খুলে দেওয়া, গেট খুলে দেওয়া, এটা তোমার কাজ। ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন, আল্লাহর নাম নিয়ে দৌড় দিলেন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের পিছনে কাপড় ধরে টানাটানি করতেছে। ইউসুফ আলাইহিস সালাম যাচ্ছেন, গেটে যাওয়ার আগে টাস 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 দরওয়াজা খুলে যাচ্ছেন। যেতে যেতে যখন লাস্ট গেটে চলে গেলেন, ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। জুলাইখা আর ইউসুফ এবং জুলাইখা দুইজনে দৌড়তেছেন। ইউসুফ আলাইহিস সালাম তো আগের দৌড়তেছেন, জুলাইখা ইউসুফের পিছনে পিছনে কাপড় ধরে টানতেছে। যখন লাস্ট দরওয়াজায় পৌঁছে গেল, দুজন ইউসুফ এবং জুলাইখা দুজনে ইউসুফের সৈয়দ, ইউসুফ মানে নেতা না ভাই, ইউসুফের স্বামী, ইউসুফের স্বামীকে দাঁড়ানো অবস্থায় পেয়েছে। আর দেশের মুফাসসির কোরআন কত আমি সৈয়দের অর্থ নেতা ছাড়া আর কি বলবো? তো ফন্না বললে না বলিতে ইমিত ওয়াল ভায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ইউসুফ এবং জুলাইখা দুজনেই জুলাইখার সৈয়দকে পেয়েছে। সৈয়দ মানে স্বামী হন, আর সৈয়দ মানে কি? জুলাইখার স্বামীকে দাঁড়ানো অবস্থায় পেয়েছে। জুলাইখা যখন দরওয়াজায় চলে গেল, আজিজ মিসরকে পেয়ে গেল, ফট করে ইউসুফের বিরুদ্ধে শিকায়ত। দেখুন, এ আমার প্রাণপ্রিয় স্বামী, এমন গোলাম কিনে আনছো যিনি আপনার ওয়াইফের সাথে ব্যভিচার করতে চেয়েছে। মাইফার ফাং বড় মারাত্মক। ঠিক আছে, দাবা দূরত্ব পৃথিবী। আচ্ছা, কি ফট করে উল্টে গেল, ফট করে উল্টে গেল। বলে এমন গোলাম কিনে আনছো, সে আমার সাথে ব্যভিচার করতে চেয়েছে, একে শাস্তি দিতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, প্রতিবাদ করতে হবে। না না হুজুর, আজিজে মিসর, আমি আপনার ওয়াইফের সাথে ব্যভিচার করতে চাই নাই, তিনি আমাকে ব্যভিচারের মধ্যে লিপ্ত করতে চেয়েছে। কারণ জুলাইখা বলছে একটা, ইউসুফ আলাইহিস সালাম বলছে আরেকটা। তো
তো আজিজি মিশর খার পক্ষে নেবে খোদালে কি টানা হয় যে খোদালে বুক টানে দেয় ফিট টানে, এটাকে বলা হয় স্বজন প্রীতি। এটাকে বলা হয়, এখন আমাদের দেশে তো স্বজন প্রীতি, এ স্বজন প্রীতি ছাড়া কিছু নেই। কিয়ামতের মাঠে গেলে না করতে ফটকারে ইউসুফ আলাইহিস সালাম বলে, আজিজি মিশর বলছে, ইউসুফ আমার ওয়াইফ তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছে, সাক্ষী কে? আচ্ছা গরমে দি সাক্ষী কোন দিব? তোমার এটার সাক্ষী কে? আমার ওয়াইফ তোমাকে খারাপ কাজের মধ্যে লিপ্ত করার চেষ্টা চালিয়েছে। এটা তো কিন্তু মুসলমান আছেন জি জুলাইখাতে, এ জুলাইখা আমার ইউসুফ তোমার সাথে ব্যভিচার করতে চেয়েছে, এটার পক্ষে তোমার সাক্ষী কে? তুমি বউর হন আসলে সাক্ষী হন, ওই বোতো বলছে ইউসুফ আমার ওয়াইফ তোমার সাথে ব্যভিচার করতে চেয়েছে, সাক্ষী কে? ইউসুফ আলাইহিস সালাম বলেন, এ আজিজে মিশর, আপনার ঘরের মধ্যে একজন আপনার আত্মীয় বেড়াতে আসছে, তার দুধের বাচ্চা দোলনার মধ্যে আছে, ওই দুধের বাচ্চাটা আমার সাক্ষী। আল্লাহু আকবার। আজিজে মিশর আশ্চর্য হয়ে গেল, দুধের বাচ্চা দোলনার বাচ্চা আমার সাক্ষী, দোলনার বাচ্চা আমার সাক্ষী। আজিজে মিশর আশ্চর্য হয়ে গেল, দুধের বাচ্চা কথা বলতে পারে, সাক্ষী দিতে পারে। মুহূর্তের মধ্যে দোলনা থেকে আল্লাহ বাচ্চার জবান খুলে দিলেন, সেই বাচ্চা ফয়সালা করলো, যদি ইউসুফ আলাইহিস সালামের কাফর যদি সামনে ফাঁকা হয়, ইউসুফ আলাইহিস সালামের কাফর যদি সামনের দিক দিয়ে ফাঁকা হয়, তাহলে ইউসুফ আলাইহিস সালাম মৃত্যু, জুলাইখা সত্যবাদী। আর যদি ইনকুদ্দা কমিসুতুন হইতলে কথা বলছাব, যদি ইউসুফের কাফর যদি পিছনে ফাঁকা হয়, ইউসুফ সত্যবাদী, জুলাইখা মৃত্যু। কি সুন্দর ফয়সালা। আজিজি মিশর দেখলো ইউসুফ আলাইহিস সালামের জামা ফাটা কোন দিক দিয়ে? ওই জুলাইখা জানি দে। তো আজিজি মিশর ইন্না কায়দা কুন্না আযীম, তোদার ফাং বড় মারাত্মক। আচ্ছা অনেক লম্বা আলোচনা বাবা, আমি এদিকে যাচ্ছি না, এত আলোচনা এসে গেছে, কি করবো? আমার ভাইয়েরা কি বোঝাচ্ছিলাম, ওই দুধের বাচ্চা নিষ্পাপ বাচ্চা সাক্ষী দিল, এরা কি ঘুষ খায়? এখন তো কোর্ট বিল্ডিং যারে বেগুন ঘুষ লইলে সাক্ষী দিয়ে দেয়। মামা মামা ইন আগুনের কইলে কত যাবাই যাচ্ছ না। দুধের বাচ্চা বলেন, যদি ইউসুফ আলাইহিস সালামের কাফর যদি সামনের দিক দিয়ে ফাটা হয়, তাহলে ইউসুফ মৃত্যু, জুলাইখা সত্যবাদী। আর ইউসুফ আলাইহিস সালামের কুত্তা যদি পিছন দিকে ভাড়া হয়, তাহলে ইউসুফ সত্যবাদী, জুলাইখা মৃত্যু। বাস্তব দেখলো কাফর ফাটা কোন দিক দিয়ে? পিছনে। তাহলে দোষকার জুলাইখার। আজিজি মিশরের ওয়াইফ তো ঘটনা তা ঘরের ভিতরে থাকে না। ওই যুগে ইন্টারনেট না থাকলেও, ফেসবুক না থাকলেও জুলাইখার ঘটনা তা গোটা মিশর শহরে ছড়িয়ে পড়লো। যখন মিশর শহরে ছড়িয়ে পড়লো, মিশরের সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা, সি 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 বাদশার ওয়াইফ নাকি গোলামের সাথে খারাপ কাজ করতে চেয়েছে। আর মাইয়ে বলার পাবলিসিটিটা এক নম্বর পাবলিসিটি। কথা বুঝতেছেন এখানে? মানে মেয়েদের পাবলিসিটি, এটা মোবাইল লাগবে না বাবা, এক নম্বর পাবলিসিটি গোটা মিশর শহরে হয়েছে। সি 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 আজিজি মিশরের ওয়াইফ জুলাইখা একই কাজ করতে চেয়েছিল। গোটা মিশর শহর হয়েছে, অলিতে গলিতে হাজারে বাজারে, আর কোনো আলোচনা নাই। ইয়া এক কথা অন্য না,
জোলাইখা এখন করতে চাই গোলাম অন্য। আর এ ধরনের এই কাজের পাবলিসিটি একটু বেশি হয়। নাউজুবিল্লাহ বলেন। সাবধান, সতর্ক। বলবো কঠিন আলোচনায় চলে আসলাম। বলতে চাচ্ছিলাম, যখন মিশরের বাজারে বাজারে গলিতে গলিতে জোলাইখার সমালোচনা হচ্ছে, জোলাইখা বলে আচ্ছা তোরা সবুর গো, তোমরা ধৈর্য ধারণ করো, আমি তোমাদেরকে উচিত সাক্ষী দেব। উচিত সাক্ষী কি? তো মহিলাদের দুর্বলতা কোথায় এটা তো মহিলারা বেশি জানে। বলেন তো জোলাইখা একটা বাতাস ছুটাই দিল, আরে তোরা আমার দুর্নাম করছিস, তোরা আমার বদনাম করছিস। ইউসুফ কেমন সুন্দর তোরা তো দেখস নাই। বলত লোক বেশি সুন্দর, থেকে মানুষ বলেন তোরা আমার দুর্নাম করছিস, বদনাম করছিস। আমি কেন ইউসুফের প্রেমে পড়লাম, রূপে পাগল হলাম? শোন, এমন রূপসী মানুষ জীবনে তোরা দেখিস নাই। আমি এক কাজ করি, তোরা 10 জন মহিলা একটা টেবিলে দেব, 10 জন মহিলা এদিকে একটা টেবিলে দেব, একটা প্লেট রাখবো, একটা লেবু রাখবো, একটা ঝুড়ি রাখবো। আমি মধ্য দিয়ে সেই ইউসুফকে শুধু আমি হাঁটিয়ে নেব, সে তোমাদেরকে দেখবে না। তোমরা এই ইউসুফকে চোখে দেখে, ইউসুফের চেহারা দেখে ওই প্লেট থেকে লেবু নিয়ে তোমরা একটা লেবু কাটতে পারবা? প্লেট থেকে ছুরি নিয়ে ওই লেবুটা কাটতে পারবা? এই ধরনের যখন প্রশংসা করলো, মিশরের মাই বলতুন লোক আরো বাড়ি গিয়ে লোক কি লোক বেড়ে গেছে। হ্যাঁ, জোলাইখা কি বলে এগুলো? এমন সুন্দর মানুষ কি বলে? তো 2 টেবিলের মধ্যে যখন বসালো, তো ইউসুফ আলাইহিস সালাম বের হচ্ছিল না জেলখানা থেকে। এখানে একটা মশলা মনে রাখবেন, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম মোহর চেহারার মধ্যে নেকাব পরে থাকতেন, কারণ ইউসুফের চেহারা সৌন্দর্য দেখে কেউ বরদাস্ত করতে পারতেন না, এমন একটা সৌন্দর্য। ইউসুফ আলাইহিস সালামকে বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলে না আমি যাব না, আমার চেহারা দেখানোর জন্য আমি কোথাও যাব না। আসলে আমি মেয়েদেরকে বলছি, যারা নিজের শরীরের সৌন্দর্য প্রদর্শনীর জন্য বিভিন্ন ক্লাবের মধ্যে যাও, আপনাদের অবস্থা হবে কি জানেন? আপনার এই সৌন্দর্যতা যদি বেগানা ছেলেদেরকে পুরুষদেরকে দেখানোর জন্য যান, তা আপনি আপনার স্বামীর জন্য কি রাখলেন? মা, মেয়ে, বোন, আদর করে বলছি, তোমার সৌন্দর্যটা যদি বেগানা পুরুষকে দেখানোর জন্য তুমি চলে যাও, তুমি তোমার আপন স্বামীর জন্য কি রাখছো? একটু চিন্তা ভাবনা করে চলবা। কষ্ট হচ্ছে আপনাদের? বলতে চাচ্ছিলাম, তো জোলাইখা বলে, ইউসুফ তুমি যদি জেলখানা থেকে বের না হও, আমি তোমার বিরুদ্ধে আরেকটা মামলা অপবাদ দেব। কারণ মাইয়ে বলে তো মরদ তলের দুর্বল খেয়াল করি, তার সাইটিন বালা করি জানে। আয় ফাড়া দিন তুই আর উঠতে চাই, অত্যন্ত সতর্ক। ইউসুফ আলাইহিস সালাম মজবুর হয়ে আসলেন, তো একটু চেহারাটা উপায় মধ্য দিয়ে তাই নিলেন। মিশরের মেয়েরা এটা তো মানুষ না, মানুষ না, মানুষ না বলে ওই লেবু কাট। তখন ছুরি নিয়ে দেখতে ইউসুফের চেহারা দিকে ছুরি নিয়ে লেবু কাটতে গিয়ে ওয়াকাত্তানা আইদিয়াহুন্না, প্রত্যেকে আপন ছুরি দিয়ে নিজের গোটা হাতটা কেটে ফেললো, বলতেও পারে না। সবাই হাত কেটে ফেললো। তো বলতে এবার আর বন্যায় করবি। আই ইসুবল্লাহ ফল হইলো, আয় তাহার হাড়ি তোরা বেগুন হাত কিল্লা খাইতো না, মানুষের ভাবছি করে দিই মানে এটারা তো বুঝল হাত কিল্লা খাইছিল।
তোরা বেগুন হাত খাড়া। হায় 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 হায়, আল্লাহর নিয়ামত। যাই হোক, কথার নাম লতা বাবা একটু বেড়ে যায় আর কি। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম এত বড় বিপদ মুসিবতের মধ্যেও এই ইউসুফের জুলাইখার সাথে ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়েছে। এই জন্য আমার নবী বলেন, যেই যুবককে কোন একজন মহিলা খারাপ কাজের প্রস্তাব দেবে, সেই খারাপ কাজ করার জন্য প্রস্তুত হবে। খোদাই না করুক, যখন ওখানে চলে গেল, হঠাৎ যদি হায় হায় আমি কি করছি, আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যে যুবক খারাপ কাজ না করে ওখান থেকে ফিরে আসতে পারবে, ওই ছেলেটা কিয়ামতের মাঠে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে হাসর হবে। আপনার চান কি চান না? হাত উঠাবো, চান কি চান না? আল্লাহু আকবার।